অনেকেই নিজেকে মহাসচিব বলছেন। আমি খুব দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই সমস্ত জিনিসটির মধ্যে একটি আমরা গভীর ষড়যন্ত্রের ছোঁয়া দেখতে পাচ্ছি। আমাদের দেশে সুনামি হয়ে গেছে রাজনৈতিক বিষয়ে আদালত নাক গলানোর কারণে। অনেকেই জাতীয় পার্টির নাম ব্যবহার করে মিটিং করছেন, অনেকেই জাতীয় পার্টির পদ ব্যবহার করে মিটিং করছেন, অনেকেই নিজেকে মহাসচিব বলছেন। আমি খুব দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ওই আদেশে মহাসচিব শব্দটিও নাই এবং মহাসচিবের নিয়োগ নিয়ে কোনো মামলাও হয়নি, কোনো আদেশও চাওয়া হয়নি। তাহলে সেখানে মহাসচিব আরেকজন হতে পারে কিভাবে? তো এই সমস্ত জিনিসটির মধ্যে একটি আমরা গভীর ষড়যন্ত্রের ছোঁয়া দেখতে পাচ্ছি এবং আমরা মনে করি আদালতের রায়ের অপব্যাখ্যা হচ্ছে, আদালতের রায়ের ভুল ব্যাখ্যা হচ্ছে। আমাদের সমস্ত নেতাকর্মীকে আমরা বিভ্রান্ত না হওয়ার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো, দেশবাসীকে অনুরোধ জানাবো যে আদালত যখন যে রায় দেবে সেটা আমরা মেনে নেব, কিন্তু আদালতের রায়ের অপব্যাখ্যা করে কোনো প্রকার অপপ্রয়াস করা হলে আমাদের নেতাকর্মীরা সেটা মেনে নেবে না এবং সেটিকে আমরা অবশ্যই সেটা জবাব দেব। একই সাথে আমরা দেখেছি বিভিন্ন মিটিংয়ে চেয়ারম্যান সম্পর্কে কুৎসা রটানো বলা হয়। উনি সমস্ত সিদ্ধান্ত আমাদের সকলের সাথে আলোচনা করেই নেন। ওনার স্ত্রী আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, উনি আমাদের সাথেই রাজনীতি করেন, মিছিল করেন, মিটিং করেন। আমরা বক্তব্য দিতে বললে উনি বক্তব্য দেন। পার্টিতে কোনো অযাচিত হস্তক্ষেপ উনি করেন এমন অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। জাতীয় পার্টি গণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে। আমাদের এখানে প্রাথমিক সদস্য পদ থেকে কো চেয়ারম্যান যারা হচ্ছেন প্রত্যেকেই গঠনতন্ত্র অনুযায়ী হয়েছেন এবং গঠনতন্ত্র অনুযায়ী তারা বহিষ্কৃত হয়েছেন। গঠনতন্ত্রে যদি কোনো ব্যত্যয় হয়ে থাকে সেটি আদালত দেখবে। আমরা মনে করি এই অবস্থায় যে বিকল্প মিটিং করা হচ্ছে, বিকল্প সভা করা হচ্ছে, এগুলো সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী এবং বেআইনি। যেটি গোড়া থেকে বেআইনি সেটা শেষ পর্যন্ত বেআইনি। ইট কাটস ফ্রম দ্য রুট কমপ্লিটলি। আর আমাদের আইনের ভাষায় বলা হয় যে যদি কোনো রায় বা কোনো আইনে স্পষ্ট কিছু বলা হয়ে থাকে তাহলে অস্পষ্ট কোনো ব্যাখ্যার সুযোগ নাই। যেহেতু রায়ে স্পষ্ট করে বলেছেন যে পরিবর্তিত আকারে 1 এবং 2 নাম বিবাদীকে সাময়িকভাবে পরবর্তী তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে বাড়িত করা হলো, এর বাইরে এখানে আর কোনো ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। এই সুযোগটি যারা ব্যাখ্যা করছেন, অপব্যাখ্যা করছেন, ভুল ব্যাখ্যা করছেন এবং এটি আদালত অবমাননার শামিল। আমি আমাদের এই নেতৃবৃন্দকে বা আমরা তাদেরকে অনুরোধ করব যে কোনো অবস্থাতে আদালতের অপব্যাখ্যা না করে সঠিক আদালতের রায়টা আমরা সকলেই মেনে চলব। আমাদের এই আদেশের পর থেকে মাননীয় চেয়ারম্যানও আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কিন্তু দৃশ্যমান সাংগঠনিক কার্যক্রম আপাতত করছেন না। আর পাশাপাশি অবশ্যই রাজনৈতিক বিষয় আদালতে গেলে খুব সতর্কতার সাথে দেখা উচিত। আমাদের দেশে সুনামি হয়ে গেছে রাজনৈতিক বিষয়ে আদালত নাক গলানোর কারণে। বিচার বিভাগকে এটা মনে রাখতে হবে।